দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। হে দয়াময় প্রভু, আমার অস্তিত্বের মালিক, ইহকাল ও পরকালের ক্ষমা করনেওয়ালা, শয়তানের ওয়াসওয়াসা ও অবাধ্য নফসের তাড়নায় যে ভুল বা গুনাহগুলি অতীত, বর্তমান, ভবিষ্যতে করেছি, করব, তা হতে মুক্তি চাই আপনার শাহী দরবারে। আপনি সব পারেন। আপনি দিনকে রাতে পরিণত করতে পারেন, আপনি রাতকে দিনে পরিণত করতে পারেন। আপনার কুদরত ও ক্ষমা সব কিছুর ঊর্ধ্বে। আপনি কারো কাছে জবাবদিহিতা করেন না, আপনি রাজাধিরাজ। আপনার মহিমা যে ভাষায় লিখি না কেন, সবই ম্লান হয়ে যাবে আপনার শানে। পাপের ভুবনে পাপে পূর্ণ আমি, শত সহস্রবার ভূপৃষ্ঠে কপাল ঠেকিয়ে আপনার নূরের চরণতলে ক্ষমা চাই। হে প্রভু দয়াময়, ক্ষমা করুন নিজ গুণে। আমি একদিন মরে যাব, আমারে কবরে যাইতে হবে। কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে। আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দেগির আমল নামা, লিখিত কপি, ফাইল আমার হাতে দেয়া হবে। সেই আমল নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সরাসরি হিসাব দেওয়া।